আমি অফিস থেকে সোজা চলে এসেছি রায়সান্দ্রা সার্কেলের এখানে। গেলবার যেখানে এসেছিলাম ছট পূজা কোথায় কোথায় হয় ব্যাঙ্গালোরে সেটার ইনফরমেশন শেয়ার করেছিলাম, কিন্তু এই বছর আর পারলাম না, সত্যি কাজের এত চাপ চলছে। কম মিষ্টির কেক খেতে খেতে বাইরের যে এমনি কেক গুলো পাওয়া যায়, স্লাইস কেক বলো বা যাই বলো, সেগুলো একদমই আমার খেতে ইচ্ছা করে। চাল ডাল নেওয়া রয়েছে, এগুলো নিয়ে দেয়, তারপরে যাবো সোজা বাড়ি। এখন আর বাড়িতে ঢুকে তারপরে আর বেরোতে ইচ্ছা করবে না। উইকেন্ডটা বাড়িতে না থাকার জন্য এই সপ্তাহে কিছুই অ্যারেঞ্জমেন্ট করা নেই আর কি, কিন্তু দেখতে গেলে 3-4 রকমের রান্না আমার প্রতিটা বেলাতেই হয়। ন্যাশনাল ফুড কেন ডিক্লেয়ার করে না কেউ ডিমকে? ডিমকে না, ডিমকে তখন আমি মনে মনে এমনি ভেবে রেখেছিলাম যে ঠিক আছে, সব যদি ঠিকঠাক থাকে এই বছরও আবার যাব। দুর্গাপূজার থেকে ডাইরেক্ট ছট পূজা বন্ধ দিয়ে আমার ইয়েলো আর গ্রিন কালারটা ইউজ করতে আমার খুব ভালো লাগে। ওনার লিখেছে, তোমরা কি গুরু দীক্ষা নিয়েছো? হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হচ্ছে সোমবার আর আজকে ছট পুজোর সন্ধ্যা আরজ। তো আমি অফিস থেকে সোজা চলে এসেছি রায়সান্দ্রা সার্কেলের এখানে। গেলবার যেখানে এসেছিলাম, সো রায়সান্দ্রা লেকের কাছে ছট পূজা হয়। একবার ভেবেছিলাম হয়তো মিস করে যাব, যদিও একদম শেষের দিকে এসে পৌঁছাতে পেরেছি। একদম এখন সূর্য অস্ত চলে গেছে, অন্ধকার অলমোস্ট হয়ে গেছে, তাও এসে আমি একটু পুজো দিতে পেরেছি, এটাতেই মন শান্তি। এখন একটু সময় কাটিয়ে তারপরে বেরোবো। গেল বছর তোমাদের সাথে ছট পূজা কোথায় কোথায় হয় ব্যাঙ্গালোরে সেটার ইনফরমেশন শেয়ার করেছিলাম, কিন্তু এই বছর আর পারলাম না, সত্যি কাজের এত চাপ চলছে। সেই কারণেই আজকে, যদিও আমার প্ল্যান ছিল বিকেল 4টার মধ্যে বেরিয়ে পড়তে অফিস থেকে, তারপরে এখানে আসবো, কিন্তু সেই আমার অফিস থেকে বেরোতে বেরোতে অলমোস্ট 4:45, আর এখানে পৌঁছিয়েছি এত দেরি করে। পুজো অলমোস্ট শেষ, কিন্তু ফাইনালি আমি একটুখানি পুজো দিতে পেরেছি, আমি এটাতেই মন শান্তি করে নিয়েছি। রাত হয়ে গেলে কি হবে, ভিড় তো এখনো আছে। গেল বছর এটা রায়সান্দ্রার লেকের বাঁ দিকে হয়েছিল, এবার ডান দিকে হচ্ছে। এখানে কোনো ডান্স কম্পিটিশন কিছু চলছে, প্রচন্ড জোরে মিউজিক যেরকম হয়ে থাকে আর কি। গুড ইভিনিং এভরিওয়ান, তোমাদের সাথে একটা পুরো দিন কাটিয়ে এখন তোমাদের সামনে এসেছি, বকবক করব আর আমাদের সন্ধ্যাটা কেমন কাটে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। রিমো তো অলরেডি চলে গেছে ছট পুজোর ওখানে, আর ও আমাকে ফোনও করেছিল যে আর 10 মিনিটের মধ্যেই ও বেরোচ্ছে। আমি মোটামুটি 6:30 নাগাদ চলে এসেছি বাড়িতে, আর খাচ্ছি হচ্ছে একটুখানি চকলেট মিল্ক। হট চকলেটের মতো করে বানাইনি, যেটা আমি বানাই আর যেটা আমি সত্যি খুব ভালো বানাই, তো সেটা বানাইনি, জাস্ট একটু কোকো পাউডার মিলিয়ে দুধটা খাচ্ছি। শুধু শুধু দুধটা খেতে ভালো লাগছিল না আজকে, না কেন জানি চা বা ব্ল্যাক টি খেতে ইচ্ছা করছে না, দুধ খেতে ইচ্ছা করছিল। আর সাথে নিয়ে নিয়েছি বিস্কিট অ্যান্ড কেক। কেকটা যেটা বাড়িতে বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল খেতে। সিম্পল এরকম টি কেক খেতে আমার ভীষণ ভালো লাগে। এখন না এমন হয়েছে, কম মিষ্টির কেক খেতে খেতে বাইরের যে এমনি কেকগুলো পাওয়া যায়, স্লাইস কেক বলো বা যাই বলো, সেগুলো একদমই আমার খেতে ইচ্ছা করে। স্পেশালি ব্রিটানিয়ার ওইগুলোতে এত মিষ্টি হয়, একদম খেতে ভালো লাগে না। এনিওয়েজ, তোমাদের সকলকে জানাই অনেক অনেক থ্যাঙ্কস, তোমরা আমাদের ভিডিওসগুলোতে এত ভালোবাসা দিয়েছো। হ্যাঁ, ডেফিনেটলি যেও, অনেকেই তোমরা কমেন্ট করেছো যে তোমরাও যাবে ধন্যেন লিঙ্কে ঘুরতে দেখতে, এবং ডেফিনেটলি শিবসমুদ্রমে যেও, খুব ভালো লাগবে। আর এতটা ভালোবাসা দিচ্ছ ভিডিওসগুলোতে, প্লিজ শেয়ার করো সকলকে। আমি শিওর তোমাদের সকলের খুব ভালো লাগবে, এবং যখন তোমরা ওখানে গিয়ে ভিজিট করবে না, আমাদের মধ্যে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাবে। বিকেল এখন বাজে 6:45, আমি ওখান থেকে বেরিয়ে এখন সোজা যাচ্ছি ডিমার্টে। রিনিও নিচেই আছে, নিচে মানে রাস্তার উপরেই আছে, ও বাড়ি পৌঁছে গেছিলো, পৌঁছে তারপরে রাস্তার ওই পারে একটা পার্লার আছে, ওখানে গেছে কিছু করতে। তো ওখান থেকে ও সোজা ডিমার্টে আসবে, বললো 5 মিনিট লাগবে। তা আমি আর বাড়িতে গেলাম না, একদম ডাইরেক্ট যাচ্ছি ডিমার্টে। একটু চাল ডাল নেওয়ার আছে, ওগুলো নিয়ে তারপরে যাবো সোজা বাড়ি। এখন আর বাড়িতে ঢুকে তারপরে আর বেরোতে ইচ্ছা করবে না। রিনিও চলে এসেছে। কি আর কিছু নেওয়ার আছে? হ্যাঁ, আমি নিচে এসেছিলাম, একটুখানি পার্লারে গেছিলাম থ্রেডিং করার জন্য। 1 মাস হয়ে গেছে পুজোর, সেটা মনে পড়লো। আজকে কত তারিখ বলো তো? 27 তারিখ। তো
মানে আমি বললাম দুর্গাপূজা শেষ, দিওয়ালি শেষ, সব এখন ফেস্টিভ্যাল শেষ। দুর্গাপূজা মানে হ্যাঁ 27 তারিখে কি ছিল? ষষ্ঠী। সপ্তমী ছিল না, সপ্তমী ছিল 27 না ষষ্ঠী ছিল। 28 সপ্তমী 29। হ্যাঁ 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 সপ্তমী ছিল নাকি ষষ্ঠী ছিল? ষষ্ঠী ছিল। যাই হোক, আমরা এখন ঘরে যাচ্ছি। আজকে না ডিনারের কিছুটা প্ল্যান করতে হবে, তবে এই রাস্তাটা এখন পার হওয়াটা খুব রিস্কি। আমার এমনি ক্রস করতে গিয়ে একটা স্কুটি পারলে আমার গায়ের উপর দিয়ে নিয়ে যাচ্ছিল আজকে। এনিওয়েজ, ডিনার কিছু একটা প্ল্যান করতে হবে, বানাতে হবে। ইনফ্যাক্ট কিছুই আর বাড়িতে নেই, সবজি টবজি বাজার করতে হবে, কারণ কি এই উইকেন্ডটা বাড়িতে না থাকার জন্য এই সপ্তাহে কিছুই অ্যারেঞ্জমেন্ট করা নেই আর কি। এই যে সন্ধ্যেবেলা বেরোলাম, বাজার টাজার করে আনলাম, এটাই হচ্ছে এখনকার কাজের ব্যাপার। প্রতিদিন যাই কাজ থাকুক না থাকুক, কিচেনের কাজটা তো করতেই হবে, তাই না? তা আজকে এনেছি লাউ, মূলো, শিম এনেছি, একটা পাকা পেঁপে এনেছি, আর এনেছি কাঁচা কলা। তাছাড়া কাঁচা কলার ডালনা বানাবো আর ভাত বানাবো, কারণ আগামীকালটা হচ্ছে আমাদের নিরামিষ। তো এমন একটা কিছু বানাতে হবে যেটাতে আমাদের দুজনের লাঞ্চটা হয়ে যায়। তার সাথে চলো ঠিক আছে, ডিমের অমলেট কিছুটা বানিয়ে নেবো সাথে, একটা বড় তরকারি তো বানাতে হবে। তো আমাদের বাড়িতে একটা মেনু হয়তো তোমরা সবসময় খেয়াল রাখবে যে আমি চেষ্টা করি একটা ডাল, একটা কোনো ছোট তরকারি, একটা বড় তরকারি। বড় তরকারির মধ্যে কখনো মাছ হয়ে যায়, মানে নন ভেজ থাকলে তো কোনো বালাই নেই। ভেজ থাকলে তাহলে একটা বড় তরকারি, যেমন ফুলকপির ডালনা হলো বা একটা বাঁধাকপি তরকারি হলো। বাঁধাকপিটাকে যদি আমি বড় তরকারির মধ্যে ফেলি না, কখনো পনির হয়ে যায়, মাশরুম হয়ে যায়, বা এই ধরনের কাঁচা কলার ডালনা। তো একটু সেট করে করে মেনু বানানোর চেষ্টা করি। ওই এক পদ দিয়ে না আমারও খাওয়া হয় না, আর আস্তে আস্তে আমি জানি না, রিমো কখনো বলেও খেতে ভালোবাসে, কখনো বলেও এক পদেও হয়ে যায়। কিন্তু দেখতে গেলে 3-4 রকমের রান্না আমার প্রতিটা বেলাতেই হয়। বলতে পারো এটা মায়ের মতোই অভ্যাস, আমার মাও এরকম ভাবে বানাতে খুব ভালোবাসে, ভ্যারাইটি ছোট ছোট। আর সুযোগ পেলে তো আমি অনেক পদই বানিয়ে ফেলি, অতটা সময় করে ওঠা হয় না, যেহেতু অফিস করে এসে বানানোটা খুব ডিফিকাল্ট হয়। এখন ব্যাঙ্গালোরে আবার ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, যেটা ছিল ওয়েদারটা, মানে আমরা যখন ঘুরতে গেছিলাম তার আগে যেরকম ঠান্ডা ছিল তার থেকে ডেফিনেটলি কম, কিন্তু তাও ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। তো চলো এবার রান্না টান্না বানানো যাক। একটা আমরা লাউ আনা হয়েছে, দেখো এই দিয়ে অনেক কিছু বানানো যাবে, ডালে লাউ, মুগ ডাল দিয়ে লাউয়ের তরকারি, তো অনেক কিছু বানানো যাবে। ইনফ্যাক্ট এটা দিয়ে কোপ্তা টোপ্তা বানানো ট্রাই করা যেতে পারে। তো এখন এগুলোর প্রিপারেশন নেব আমি। তো তোমরা অনেকেই সবসময় জিজ্ঞাসা করো যে আমরা অফিস করে এসে ব্লগিং কি করে মেনটেন করি, এতটা টাইম কোথা থেকে পাই। কিছুটা না চেষ্টা, ম্যানেজ করার চেষ্টা করি আর কি, কখনো হয় না, মানে হয়ে ওঠে সবসময় সেটাও নয়। অফিস থেকে এসে অনেক সময় শরীর একদম দেয় না, কিন্তু তোমরা যখন এই কমেন্টগুলো করো না, তখন ভীষণ চাই যে না, তো তোমাদের জন্যই ইচ্ছা করে যেটুকুই করছি যেন একটুখানি শুট করে রাখতে পারি। তার কথা বাড়াবো না, ডিনারের টাইম হয়ে যাচ্ছে, বাজে হলে গিয়ে 8:15, ঝটপট 1 ঘন্টার মধ্যে ডিনার বানিয়ে সার্ভ করতে হবে। বাহ, দারুণ অমলেট! এটাই ফেভারিট খাবার না? ন্যাশনাল ফুড কেন ডিক্লেয়ার করে না কেউ ডিমকে? ডিমকে করতে পারে, ডিমকে অমলেটকে না, ডিমকে ন্যাশনাল ফুড ডিক্লেয়ার করে দেওয়া উচিত। কি তুমি উডন্ট ইউ সাজেস্ট দ্যাট? হ্যাঁ, সবথেকে ইজি অপশন যখনই কিছু, মানে ইটস লাইক দ্য বেস্ট অপশন বিটুইন ভেজিটেরিয়ান এন্ড নন ভেজিটেরিয়ান। একদম ঠিক। হ্যাঁ, বিশেষ ঘরে সবজি নেই, ডিম বানিয়ে ফেলো, ঘরে মাছ মাংস নেই, ডিম বানিয়ে ফেলো। ডিম ইজ দ্য আলটিমেট সলিউশন অ্যান্ড কমফর্ট ফুড। ভাত, ডাল, ডিম অমলেট। তুমি খাও না কেন? যে খাও না ডিম অমলেট? আমার অমলেটটা পার্সোনালি খুব একটা পছন্দ, আমার পোচ ভালো লাগে। পার্সোনাল চয়েস সবারই থাকে। কারণটা বলো। তুমি এখন পর্যন্ত কোনো তুমি কারণটাই দিতে পারো না। হয়ে যায় এত কিছু দিলে ডিমের মধ্যে। আই লাইক অমলেট, আমার ভালো লাগে, কিন্তু আমার মনে হয় যে ওর থেকে পোচটা বেশি টেস্টি হয়। কিন্তু এখন তো তুমি পোচ খেতে পারো না, মানে যেটা অ্যাকচুয়াল পোচ খেতাম, ওটা আমি ভীষণ ভালো। তুমি এখন ডাবল সাইডেড ফ্রাই খাও বেসিক্যালি। ডাবল সাইডেড এগ ফ্রাই খাই এখন আমি। আগে আমি খেতাম একদম প্রপার। হ্যাঁ, তারপরে রিনি হঠাৎ করে একদিন আমি বানিয়ে দিয়েছিলাম পোচ প্রপার ইয়ে করে, কিন্তু তারপরে ওটা খেতে পারে নাই, আর তারপর থেকে ও ডিম খেতেই পারে নাই। পোচটার কুসুম কাঁচাই থাকে, ওটা বেশি কাঁচা ছিল। হোয়াট ইজ বেশি কাঁচা? আগে আমি হাফ বয়েল এগ এত ভালোবাসতাম, আমার এখন মনে হয় আমি খেতেই পারবো না। ভীষণ ভালোবাসতাম, এরকম আধা ছাড়িয়ে তারপর চামচ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে খেতাম, মা বানিয়ে দিত। ডিনার করা হয়ে গেছে আমাদের, আর ডিনার করে আবার আসলাম বারান্দাতে। বাজে এখন 10:30, আর সব
কেমনটা একদম শান্ত হয়ে গেছে পুজো পার্বণের পর। তারপরে যে এই এনভায়রনমেন্টটা শান্ত, রেগুলার লাইফে এটাই, কিন্তু তাও ওই পুজো পার্বণের সময় এত সুন্দর হইচই থাকে না একটা, তারপরের এই শান্তটা না খুব খাই খাই করে। উৎসবেরই কথা যখন হচ্ছে, আজকে ছট পূজাটা নিয়ে তোমাদের সাথে একটু গল্প করি। ছট পূজাতে গিয়ে সত্যি মনটা এত ভালো লাগছে, স্পেশালি ছট পূজাতে গিয়ে যে পুজো দিতে পেরেছি সেই কারণে। গেল বছর যখন আমি ছট পূজাতে গেছিলাম তখন আমার মনে মনে এমনি ভেবেছিলাম যে ঠিক আছে, এই বছর যখন এসেছি ব্যাঙ্গালোরে, সেটা আমার ফার্স্ট টাইম আমি ছট পুজো অ্যাটেন্ড করেছিলাম লাস্ট ইয়ার। আর এই বছর তখন আমি মনে মনে এমনি ভেবে রেখেছিলাম যে ঠিক আছে, সব যদি ঠিকঠাক থাকে এই বছরও আবার যাব। আমি আগের থেকে মাথার মধ্যে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সব কিছু জেনারেলি হয়েই যায়, সুবিধা হয়েই যায়। 4টার সময় অফিস থেকে বেরোনোর প্ল্যান ছিল, 4টার লাস্ট মিটিংও ছিল আমার 3:30 থেকে 4টা পর্যন্ত। আমার মাথার মধ্যে এটা ছিল 4টার সময় মিটিং শেষ হবে, 4:15 নাগাদ আমি বের হবো, 5টার মধ্যে আমি এখানে পৌঁছে যাবো রায়সান্দ্রার কাছে, তারপরে পুরো ছট পূজাটা দেখতে পাবো বা পুজোতে অংশগ্রহণ করতে পারবো। কিন্তু এমনই হলো 3:30টার মিটিংটা এক্সটেন্ড হতে হতে 4:45টায় গিয়ে শেষ হয়েছে। তখন আমি মনে মনে ধরে নিয়েছিলাম যে আর পাবো না, কারণ 4:45টা বাজে, তার উপরে এখন আজকে হচ্ছে মানডে, রেগুলার ওয়ার্ক ডে, ওখান থেকে মানে অটো ক্যাব কিছু একটা পেতে খুব কষ্ট হবে, কিছুতেই পাবো না। আজকে লাকিলি এমন হয়েছে অটো বুক করতে নিয়েছি আর ইমিডিয়েট মানে লাইক 1 মিনিটের ভিতরে আমার অটো বুক হয়ে গেছে। ঠিক আছে, তাও মনের মধ্যে একটা ছিল যে 5:30, অলরেডি 4:45টা বাজে, আমি পৌঁছাতে অলরেডি 5:30, 5:45, 1 ঘন্টা ধরে রেখেছিলাম, 5:45 হয়তো বেজেই যাবে। ততক্ষণে অন্ধকার, এখন অলমোস্ট অন্ধকার হয়েই যায়, তো 6টার মধ্যে তো একেবারেই অন্ধকার হয়ে যায়। তাই তখন এটাই ভেবেছিলাম যে না, হবে না, পুজো এবার পারবো না। তখন আমার মনে মনে একটা ধারণা রেখেছিলাম যে ঠিক আছে, যদি আজকে ইনকেস না পারি তাহলে ভোরবেলা, মানে আজকে এখন রাতের পরে তারপরে যে ভোর হবে, সেই ভোরবেলাও তো এখানে সকালে যেটা আরেক হয় ওটা হবে, তো সেখানে না হয় চেষ্টা করব নিজেকে পুশ করে, যদি সকাল সেই 4টার সময় উঠে যদি যেতে পারি। কিন্তু সেটা সত্যি দেখো কষ্ট হয়ে যায়, অফিস থেকে সারাদিন খাটাখাটনির পরে ঘুমাই যখন, তখন সকালবেলা ওঠা আমার জন্য প্রচণ্ড টাফ হয়ে যায়। রাতে আমাকে জাগতে বলে যতক্ষণ ইচ্ছা আমি জেগে নেবো, সকাল ওঠাটা না সত্যি খুব চাপ হয়ে যায়। কিন্তু ঠিক আছে, তাও মনে মনে ভেবেছিলাম যে না পারলে সেটাই করব। কিন্তু দেখো, মানে ছটি মাইয়ারও ইচ্ছা ছিল যেন আমি গিয়ে ঠিক সময় মতো পৌঁছাতে পারি। যখন ওখানে পৌঁছালাম না, তখন জলের মধ্যে শুধু 2জন ছিল, তাদের মধ্যে একজনকে বলে আমি ওখানে পুজো দিতে পারলাম। আর এত ভালো লাগছে যে লাস্ট মোমেন্টে হলেও আমাকে ছাটি মাইয়া ঠিকঠাক পৌঁছিয়ে দিয়েছে সময় মতো, আমি পুজোটা দিতে পেরেছি, এটা ভেবে খুব ভালো লাগছে। অর্পিতা ওরাও আজকে গেছিল ছট পূজাতে, ওরা গেছিল আর্ট অফ লিভিং এ বেশ বড় করে ছট পূজা হয়, যেটা আমার একদম জানা ছিল না, অর্পিতাই আমাকে বলেছিল। তারপরে খোঁজার পরে আমি দেখলাম যে হ্যাঁ, আর্ট অফ লিভিং ও অ্যাকচুয়ালি ছট পূজা হয়, ওরা ওখানে গিয়েছিল। অফিস থেকে ছুটি নিয়েছে, কিভাবে গেছে জানি না, কারণ এখান থেকে আর্ট অফ লিভিং যেতে মোটামুটি ঘন্টাখানিকের ব্যাপার, তাও আবার উইকডেতে। এনিওয়ে, মুদ্রা কথা খুব ভালো লাগছে। তবে এই সাথে সাথে অলমোস্ট বলতে পারো পুজো পার্বণ শেষ। এখন আই এম লুকিং ফরওয়ার্ড টু 30th of October, যেটা হচ্ছে আজকে সোমবার, এই আগামী বৃহস্পতিবার 30শে অক্টোবর হচ্ছে হলো জগদ্ধাত্রী পুজো ব্যাঙ্গালোরে সেলিব্রেট করা হচ্ছে আটিনাগা সোশিও কালচারাল ট্রাস্টের দ্বারা। সেটা তোমাদের আগেও ইনফরমেশন দিয়েছি। খুব ইচ্ছা আছে যাওয়ার। অনির্বাণের ব্যান্ড হুলিগানিজম আসছে, সেটার জন্য না, অ্যাকচুয়ালি পুজো পার্বণ বলে কথা, তো সেই টানটা ছাড়তে ইচ্ছা করছে না। জগদ্ধাত্রী পুজো হবে, সেটা দেখতে যাব, ওখানে একটু হইচই হবে, সেই আনন্দটাকেই মানে আরো এনজয় করতে, উপভোগ করতে যাওয়ার। এই যে বললাম না, পুজোর পরে যে এই যে একদম শান্ত পরিবেশটা, খুব থমথমে একটা পরিবেশ হয়ে যায়, সেটা আর ভালো লাগে না। হ্যাঁ, তো 30শে অক্টোবর এখন দ্যাটস দ্য নেক্সট থিং টু লুক ফরওয়ার্ড টু। এরপরে আর বেসিক্যালি কিছু নেই। তারপরে ঘরের অনুষ্ঠান আছে, বাবার জন্মদিন আছে, বাবার 80th বার্থডে হচ্ছে হলো 4 তারিখে নভেম্বরে। তো সেটা নিয়ে আমরা নিজেরা ঘরে ভাবছি একটু কিছু সেলিব্রেট করবো। 80th বার্থডে তার প্রতি বছর আসে না, ইটস আ স্পেশাল ডে টু সেলিব্রেট। তো এটাই হচ্ছে আমাদের প্ল্যান আগামী কিছু দিনের। মাঝে আবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার বসছি তোমাদের কমেন্টস নিয়ে আবার দুজনে পাশাপাশি। তবে তোমাদের একটু আগে যখন ছট পূজার গল্পটা বলছিলাম, আমার আছে খুব ইচ্ছা ছিল রিনিকে নিয়ে যাওয়ার, কিন্তু দুটো কারণে যেতে পারিনি। এক তো আমি ডাইরেক্ট অফিস থেকে ওখানে গেছি, আর রিনির লোকেশনও জানতো না, পাঠিয়ে দিলে হয়তো আসতে পারতো, বাট প্রথম ওর অফিসের কাজ ছিল, ও অফিস থেকে ডাইরেক্ট বাড়িতে এসছে। আর সেকেন্ড, ও কিছুতেই যাবে না। মানে আমি এমন নয় যে ছট পূজা খুবই ভালো লাগে দেখতে, কিন্তু
ছোটবেলাতে অনেক গেছি, আমাদের সবসময় ছট পূজার পরে স্কুল খুলতো। এত লম্বা ছুটি, এত লম্বা ছুটি। এখন কি হয় জানি না, আই থিংক ছট পূজার জন্য এই বছর বন্ধ দিয়েছে, আমি নিউজে আজকে পড়ছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে আমাদের ছট পূজা হই তারপর দুর্গাপূজার পরে, দুর্গাপূজার থেকে ডাইরেক্ট ছট পূজা বন্ধ দিয়ে, ইয়েস মোস্টলি তাই হতো। এক মাসে ছুটি থাকতো। তো সেটাতে কি হতো, ওই ভোর রাতে বেরোনো, আর তখন ঠান্ডা তো পড়েই যেত, মানে এখনো পড়ে যায় আমি শিওর। এইবার একটু তাড়াতাড়ি পড়েছে, বাট হ্যাঁ তাও ঠান্ডা থাকবে। কালী পুজো থেকে ঠান্ডা পড়ে যায়, সে সোয়েটার টুপি টুপি লাগিয়ে যাওয়া হতো। অনেক জায়গাতেই হতো, আমি মা দি ভাইয়ের সাথে যেতাম, মা তো যেতই। তো ভালো লাগতো, কিন্তু ওই চাপা জলের মধ্যে নামতে হতো, ওই ঠান্ডা জলে নামতে গিয়ে শরীরটা নামতে তো মানে ইটস নট ম্যান্ডেটরি নামতে হতো, বাট নামতাম, গেলে নামা হতো। আচ্ছা ওটা বলো যে নামতে, তো ওই হিসাবে তখন এত ঠান্ডা। এখন তো এখানে ব্যাঙ্গালোরে তো ঠান্ডা নেই এতটা, তুমি তো যেতেই পারতে। আলটিমেটলি এটা অনেক আগে, আমি বোধহয় লাস্ট 7-8 বোধহয় গেছি, তারপরে আর যাইনি। তো আর ইচ্ছে করেনি আলাদা করে যেতে, কিন্তু ঠেকুয়া খেতে খুব ভালো লাগে, তাই আমি ওকে বলেছিলাম খালি খেতেই ভালো লাগে। যাই হোক, ছট পূজার থেকে বেরিয়ে আসি, বেরিয়ে কমেন্টসে যাই সোজা। আজকে প্রথম কমেন্ট পড়ছি অঙ্কিতার একটা কমেন্ট, যেটা মিস করে গেছিলাম অনেকদিন আগে। অঙ্কিতা কর আর্টস, অঙ্কিতা লিখেছে, nice vlog, especially the Q&A segment. What I forgot to mention earlier is the flower rangoli, which came out beautifully. Can you briefly mention how you got the idea and how you executed it? Also, Antara was resplendent in her beautiful attire. Oh, thank you so much. আইডিয়াটা আমার কোথা থেকে এসছে, অ্যাকচুয়ালি সত্যি আমিও জানি না আইডিয়াটা আমার কোথা থেকে এসছে। মানে আমার বেস আইডিয়াটা ছিল আই লাইক টু ইউজ কালার্স, আর আমার কালারের মধ্যে না দুটো জিনিস আমি ইউজ করতে খুব পছন্দ করি। ওয়ান ইজ ইয়েলো অ্যান্ড গ্রিন। আমার ইয়েলো আর গ্রিন কালারটা ইউজ করতে আমার খুব ভালো লাগে। রঙ্গোলির মধ্যে গ্রিনটা অ্যাড করলে আমার মনে হয় ব্রাইট হয়ে ওঠে। আমি যখন এমনি রঙ্গোলি পাউডার দিয়েও করতাম, চেষ্টা করতাম যে ইয়েলো বা গ্রিন এই দুটো কালারের মধ্যে যে একটা কালার যেন থাকেই আমার রঙ্গোলিতে। সো ফ্লাওয়ার দিয়ে করবো দেখে গ্রিনের মধ্যে পাতাই আসে। লাস্ট ইয়ার আমি পান পাতা ইউজ করেছিলাম, তো এই বছর আমি ভাবলাম পান পাতার জায়গায় অন্য কি ইউজ করা যেত। আমার কাছে কলা পাতাটা মাথায় আসলো, আর কলা পাতাকে ওই মানে কলা পাতাকে তো এমনি এমনি ইউজ করা যায় না। হ্যাঁ মানে না, ওটার থেকেই চেক্স এর আইডিয়াটা আসলো, যে আমি তখন ভাবলাম যে কলা পাতাটাকে কি করে ইউজ করা যায়। তাই ভাবলাম কলা পাতাগুলোকে যদি একটা কোনো শেপে কাটা যায়, ইয়ে করা যায়, ওইভাবে করে আমার একটা মানে আমি রিনিকে বলেছিলাম আমি চেক্স টাইপের কিছু একটা বানাবো। ওখান থেকে আমার এই আইডিয়াটা এসছে। তার বাদে আমি অনেস্টলি ডোন্ট নো যে আমি অন্য কিছু ভেবে বানিয়েছি কিনা। তবে এই রঙ্গোলিটার শর্ট ভিডিও, মানে বেসিক্যালি শর্টস একটা আমি অলরেডি আপলোড করেছি, সেটা দেখতে পারো যদি না দেখে থাকো। নেক্সট কমেন্টে যাচ্ছি। সরি, কমেন্টগুলো হারিয়ে গেল আমার, কোথায় গেছে? হ্যাঁ, নেক্সট কমেন্টে যাচ্ছি। সুস্মিতা আন্টি লিখেছে, দারুণ লাগলো, এনজয় ইয়োর ট্রিপ। পম্পি লিখেছে, we enjoyed, we did enjoy, আর আমি শিওর তোমরাও এনজয়। এনজয় এটা লিখেছে আমরা যেদিন উইকেন্ড ট্রিপটা ফাইনাল করেছি বলেছি সেই দিনের কথাটা আন্টি বলেছে। কমেন্টগুলো মাঝখানে পড়া হয় নাই তো। পম্পি লিখেছে, ট্রিপের পুরো ডিটেইলস শেয়ার করো প্লিজ দাদা, মিষ্টি ব্লগ। তো এটা ট্রিপের ডিটেইলস এর সাথে সাথে সব শেয়ার করছি। পুরো ভিডিওতে ট্রিপের ডিটেইলস, কিভাবে গেছি, কোন জায়গায়, কেমন কি সমস্ত কিছুটা রয়েছে। যদি না দেখে থাকো প্লিজ আমাদের আগের ব্লগ বলে। না এটাও অনেক আগের ব্লগ, দুদিন আগের ব্লগে লিখেছে। আমি সবার জন্য বলে দিলাম। মৈনাক একটা কোশ্চেন করেছে। মৈনাক লিখেছে, তোমরা কি গুরু দীক্ষা নিয়েছো? নিয়ে থাকলে কোন আশ্রমে? গুরুদেবের জন্মদিন বললে সেই জন্য প্রশ্নটা জিজ্ঞেস করলাম। তুমি নিয়েছো? আমি নিইনি। আমি নিয়েছি, আমি গুরুর দীক্ষা নিয়ে রেখেছি। আমার নিয়ে রেখেছি বলতে আমি অ্যাকচুয়ালি নেবো করে নিইনি। অনেক পুরনো, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক পুরনোই গল্প। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন গুয়াহাটিতে গেছিলাম। আমাদের গুরুদেবের আশ্রম আছে গুয়াহাটিতে। আমি গুরুদেব শ্রী শ্রী সুন্দরনাথ বাবাজির দীক্ষিত। তো গুয়াহাটিতে গিয়েছিলাম, ঘটনাচক্রে এরকম হয়েছে যে আমরা মন্দির দর্শন করতে বেরিয়েছি, আশ্রমে গেছি, আর সেখানে দীক্ষা দিচ্ছিল, বাস দীক্ষা নেওয়া হয়ে গেছে। এটা মানে একদম প্ল্যান করে নেওয়া হয় না। আর আমাদের গুরুদেবের এরকমই, আমাদের গুরুদেবের আগের থেকে খুব নিয়ম কিছু পালন করার ব্যাপার নেই। তুমি মন পরিষ্কার থাকলে, তুমি যদি মানে জাস্ট মন পরিষ্কার, কাপড় জামা পরিষ্কার থাকে, তাহলে তুমি নিতে পারো গুরু দীক্ষা। তো বাস ওইভাবেই দীক্ষা নেওয়া হয়ে গেছে আমার। তো অনেক ছোট থাকতে আমি দীক্ষা নিয়েছি। তো সেই বছর একসাথে আমি, ভাই, মা, আমাদের সবার দীক্ষা নেওয়া হয়ে গেছিল। দিস ওয়াজ 2003 or 2004 এরকমই হবে।
তো তারপরে শর্মিলা আন্টি লিখেছে আজ স্যাটারডেতে ব্লগ দেখছি, এনজয় ইয়োর ট্রিপ। থ্যাংক ইউ, আমরা এনজয় করেও আসছি, তোমরা সেটাও দেখেছো। শর্মিলা আন্টি আরেকটা কমেন্ট লিখেছে বালুশাহী বলে রিনি, বাট রিনি বালুশাহীটা এমন করে বললো ভালো লাগলো। আন্টি তোমাকেও খুশি করার চেষ্টা করছে। সুস্মিতা আন্টি লিখেছে বেস্ট টম এন্ড জেরি কনভারসেশন, লাভড ইট। পল্লবীদি লিখেছে, পল্লবীদি অনেক দিন বাদে কমেন্ট করেছে, ওয়াও রিমো ইজ ইন এ ভেরি ফাইস্টি মুড টুডে, এনজয়েড দ্য ব্লগ। রিমো সবসময় এরকম মুডেই থাকে, খালি অফ ক্যামেরাতে প্রচুর প্রচুর খুঁটিখুটি লেগে যায় আমাদের। একদম না, আমি খুব ভালো অন ক্যামেরা এন্ড অফ ক্যামেরা। না, কোনো কোনো সময় একটু খোঁচা মারতে একটু বেশি ভালো। হ্যাঁ ঠিক আছে, একটু কেন, বেশি ভালো, তুমি আমার থেকে বেশি ভালো। তবে মাঝে মধ্যে ভালো লাগে আমার এরকম পিছনে লাগতে, তো ঠিক আছে, তো কি হয়েছে? ডিড আই হার্ম ইউ? ডিড আই হার্ট ইউ? নো। ইয়েস। ঢং। মহাশ্বেতা আন্টি লিখেছে রিনি নোজ দ্যাট ইউ অলওয়েজ মেক আ পারফেক্ট প্ল্যান, তাই তোমাকে বলে। তোমার প্ল্যানিং সত্যি ফ্ললেস হয় বুঝেছি, পুজো পরিক্রমার প্ল্যানিং দেখেই বুঝতে পেরেছি। দারুণ ঘুরে এসো, তারপর আমরাও যাব। রিনি রাস্ট কালার ড্রেসটা সত্যি দারুণ, উইল ওয়েট ফর ইউ টু ওয়্যার অ্যান্ড শো আস। তোমাদের এই টম এন্ড জেরি রিলেশনটা ইজ ভেরি সুইট, লাভ ইউ বোথ। থ্যাংক ইউ আন্টি। তোমরা যেও, সত্যি যেও ওখানে, খুব ভালো লাগবে। ফোন নাম্বারটা তো দিয়ে রেখেছে, আর যদি ইনকেস না মানে ওখান থেকে ফোন নাম্বার না নিয়ে থাকো আমাদের যোগাযোগ করো, আমি দিয়ে দেবো ফোন নাম্বারটা। বাট ইট ইজ ওয়ার্থ একটা ভিজিট, তো ইট ইজ ডেফিনেটলি ওয়ার্থ ইট। আর হ্যাঁ, থ্যাংক ইউ আমার প্ল্যানিংকে এতটা অ্যাপ্রিসিয়েট করার জন্য। আই ডু টেক টাইম, আমার ভালো লাগে। আমি এসব জিনিস একটু মানে যে কোনো কাজে, আমি যখন কোনো কাজ করি তখন আমি প্ল্যান করি না, আমি করি না, মানে আমি জেনারেলি কাজ করি না, ওটা অন্য ব্যাপার। বাট যখন করি তখন আমি খুব সুন্দর করে গুছিয়ে প্ল্যানিং করি। মুখটা ভেঙালে কেন? আমি দেখতে পাচ্ছি তো, আমি ক্যামেরাতে হলেও আমি দেখতে পাচ্ছি, তুমি আমার পাশেই বসে আছো, বুঝেছো তো? অফ ক্যামেরাতে বলতে হবে না, যা বলার মুখোমুখি বলো, কোনো ব্যাপার না। এনিওয়ে, আজকে লাস্ট কমেন্ট পড়ছি মনামি মজুমদার লিখেছে, হাই শুভজিৎ, আমি মনামিদি বলছি, আরটি নগরে আলাপ হয়েছিল, আমার মনে আছে মনামিদি। আমি শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ দা, শিলচর থেকে, সেটাও মনে আছে আমার। প্রসেনজিৎ দার ফোন নাম্বার আমার কাছে আছে, আই থিঙ্ক আমি দিওয়ালির সময় মেসেজ করেছিলাম প্রসেনজিৎ দাকে। তোমাদের ব্লগ এখন রোজ দেখি, খুব ভালো লাগে দেখতে, এই কারণে তুমি খুব সরলতার সাথে নিত্যদিনের ব্লগগুলো সুন্দরভাবে উপস্থাপন করো, খুব সিম্পলিসিটি তোমাদের মধ্যে দেখতে পাই, ওই জন্যই লোকের ভালোবাসার যোগ্য তোমরা। একদিন এসো আমাদের বাড়িতে, রঙ্গোলিটা খুব সুন্দর হয়েছে, ভালো থেকো দুজনে। ডেফিনেটলি যাবো একদিন, তোমরাও এসো এদিকে, যদি আসা হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আর খুব ভালো লেগেছিল তোমাদের সাথে আলাপ করে, আর আশা করছি খুব শিগগিরই আবার দেখা হবে। অবশ্যই হবে, যদি তোমার জগদ্ধাত্রী পুজোতে আসো তাহলে একবার দেখা হওয়ার চান্স হতে পারে। তবে হ্যাঁ, আবারও বলছি, জগদ্ধাত্রী পুজোতে আমাদের যাওয়ার খুব ইচ্ছা রয়েছে, যেতে পারবো কিনা এখন ফাইনালি বলতে পারছি না, আমাদের দুজনেরই খুব 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 ইচ্ছা আছে, স্পেশালি মাদেরকে নিয়ে। তো অফিস করে যাওয়াটা একটা টাইমিং এর ব্যাপার, অফিস শেষ করে যে আজকে যেরকম আমার দেরি হয়ে গেছে, এরকম করে যদি দেরি করে অলমোস্ট যদি আমি 5টার পরে বের হই, তারপরে বাড়ি এসে মাদেরকে নিয়ে ওখানে পৌঁছাতে 8টা বেজে যাবে, আই এম শিওর। তো আর তখন অলরেডি শো শেষই হয়ে যাবে। তাও ইচ্ছা আছে মাদেরকে নিয়ে যাওয়ার, কারণ ব্যাঙ্গালোরে জগদ্ধাত্রী পুজো হয়, মাদেরও দেখা হয়ে যাবে, একটু জগদ্ধাত্রী পুজো ওখানে একটু ঘোরাও হয়ে যাবে, সেদিন ডিনারটাও বাইরে হয়ে যাবে। আর তো ওইসব ভেবেই একটু বেরোনোর ইচ্ছা, দেখা যাক যদি যাওয়া হয়। তাহলে যদি তোমরা ওখানে কেউ যাচ্ছ প্লিজ ডাক দিও। তো এই ছিল আমাদের আজকে লাস্ট কমেন্ট। তো এই নিয়ে আমরা আজকে ভিডিওটাকে ওইখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই। গুড নাইট।